7টি পাপ থেকে নবীজি বললেন বিরত থাকবে। 1 নম্বর হলো শিরিক। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরার নাম নিসা। নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে সমস্ত অপরাধকে ক্ষমা করতে পারে। জেনা করেছেন ইচ্ছা করলে ক্ষমা করবেন আল্লাহ, সুদ খেয়েছেন ইচ্ছা করলে ক্ষমা করবেন আল্লাহ, মদ খেয়েছেন এমনকি মানুষ হত্যার মতো বড় পাপ করেছেন, আল্লাহ পাক বলল বান্দা আমি ইচ্ছা করলে ক্ষমা করব। কিন্তু আল্লাহ ছাড়া কোনো কবরে, কোনো মাজারে, কোনো তালতলা, গাছতলা, কোনো বেলতলা, নারকেলতলা, পিত্তলা, এরকম কোনো থানে মান্নত মানসিক করলে, সেখানে মাথা নিচু করে সেজদা দিলে, কবরের কাছে গিয়ে সাহায্য চাইলে আমি আল্লাহ পাক এই পাপটাকে কখনোই ক্ষমা করব না। বললে হুজুর দলিল কি আছে বলো? কোরআন বলছে ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করলো, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর ইবাদতে, আল্লাহর সিফাতে, আল্লাহর উলুহিয়াতের মধ্যে যদি অন্য কাউকে কেউ দাঁড় করায়, প্রবেশ করায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবে। ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতে থাকবে না। কথা মনে থাকবে ভাই? চোরা পথে মানুষ শিরিক করে, দোয়া নিজে করে না, পীর সাহেবকে দিয়ে দোয়া করায়, মৌলবীকে দিয়ে দোয়া করায়, কবরবাসীকে দিয়ে দোয়া করায়, আর বলে যে আমার মতো পাপী আল্লাহর কাছে গেলে কি দেবে, বরং আমি ওই ভালো মানুষকে দিয়ে দোয়া করাচ্ছি। কেন? আল্লাহ কি তোকে ফিরিয়ে দেবে বলেছে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক সবচাইতে কাকে বেশি ভালোবাসে জানেন? যে ব্যক্তি ভুল করে, অপরাধ করে, গুনাহ করে রাতের আধারে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসে, এই ফিরে আসা ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যদি কেউ কোনো অশ্লীল কাজ করে ফেলে, নিজের নফসের উপরে জুলুম করে, আর সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। স্মরণ করবো সবসময় কার? বলেন না। ভুল করে, অপরাধ করে, নফসের উপরে জুলুম করে, আল্লাহর কথা যে স্মরণ করে, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে গুনাহ ক্ষমা করার ক্ষমতা কারোর নাই। গুনাহ করার পরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ভবিষ্যতে পাপ আর কখনো করে না। আল্লাহ পাক বলছে যদি ভুল বুঝতে পেরে আমার কথা স্মরণ করে, আমার কাছে চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা করলাম উলাইকা জাযাউহুম মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবাকারীর জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এ বাবা, রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? অপরাধ করে যদি কেউ ফিরে আসে তাকে কে ভালোবাসে বেশি?
আল্লাহ। আর এটা কখনো ভাববেন না যে আপনার দাড়ি না পাকলে আপনি মরবেন না। অনেক যুবক ছেলে এখনো এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ে না, মসজিদে যায় না। কেন? বললে আমার দাদু 90 বছরে মারা গেছে, আমার বাপ 70 বছর হয়েছে এখনো মরিনি, আর আমার সবে 30, আমি মরবো নাকি? এ বাবা, গ্যারান্টি আছে আপনার? আছে? কোনো গ্যারান্টি নাই। নিচ্ছেন অক্সিজেন নাকের মধ্যে, ব্যাস এই অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইড হিসাবে ফুসফুস থেকে বার হয়ে আসার আগে মালাকুল মউত এসে আপনাকে নিয়ে যেতে পারেন না? পারেন না? সবে বিয়ে করেছে, বাসর ঘরে যাওয়ার জন্য রেডি, বাসর ঘরে যাওয়ার 1 ঘন্টা আগে রাত্রেবেলা খেতে বসেছে, মিষ্টি খেলো, দইও খেলো, দইটা ছিল ফ্রিজের ঠান্ডা, 2 চামচ গালে দিয়েছে, ফট করে বুকে ঠান্ডা লেগে গেছে, 20 মিনিট পর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কাছে একটা লোকাল ডাক্তার ছিল, সেখান থেকে অক্সিজেন দিয়ে দিয়েছে, আরো আধ ঘন্টা পরে শ্বাসকষ্ট শুরু হলো। এবার নিয়ে গেল আপনাদের কাছাকাছি হসপিটাল, কোথায়? হরিরামপুর। হরিরামপুর হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বলল অবস্থা ভালো না। ভোর 4টে হওয়ার আগে খিঁচুনি শুরু হয়ে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। 4:50 মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জীবন থেকে, ভিতর থেকে রুহুটা বার হয়ে গেল। এটা করতে পারেন যিনি, আল্লাহ হলেন। পারে না? পারে না? পারে। বিয়ে করেছে এক ছেলের মা, কি সুখের সংসার, স্বামী স্ত্রী দুজনে থাকবে, দুজনে খাবে, দামি ঘর বেঁধেছে, দামি গাড়ি কিনেছে। ছেলেটার বয়স সবে 8 থেকে 9 বছর। হঠাৎ রাত্রেবেলা স্ত্রী বলছে, স্বামী আমার পাটা ঠিক মতো পড়ছে না, পাটা যেন কে ধরে রেখেছে, ডান পা তুলতে পারে না, বাম পা তুলতে পারে না। রাত যত গভীর হলো, পাটা প্যারালাইসিস হয়ে গেল। হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বলছে এ রোগের কোনো ওষুধ, জোরে বলো, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 8 পারা 13 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 34 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, মৃত্যুর সময় যখন হয়ে আসবে, একটু আগিয়ে তোমার দেব না, সময়টাকে পিছিয়ে আনবো না। তুমি নামাজ পড়েছো কি পড়ো নাই, জেনা করেছো কি করো নাই, দাড়ি রেখেছো কি রাখো নাই, বাপ মাকে ভালোবাসো কি বাসো না, তুমি এখনো আল্লাহ রাস্তায় ফিরে এসেছো কি না, আমি মালাকুল মউত কখনো দেখব না। আমার অর্ডার আসলে তুলে নেব, কোনো বাপ বাঁচাতে পারবে না। তার নাম হলো আল্লাহ। কথা মনে থাকবে ভাই। যারা এসেছি, হয়তো অনেকের কাফনের কাপড় চলে এসেছে বাজারে, আর দুনিয়ার ধোকায় পড়ে থেকো না। কোরআন ধরবো, বলুন ইনশাআল্লাহ। কি ধরবো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, 4th পারা 2য় পৃষ্ঠা 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা সবাই মিলে মজবুত করে আমি আল্লাহর পক্ষ থেকে যে রুসু, যে রজ্জিটা, যে রুজ্জুটা, যে রশিটা, যে কিতাবটা দিয়েছি, আসমানি কিতাব, সবাই মিলে মজবুত করে তোমরা ধরে নেবে। নিজেদের মধ্যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এদল সেদল করে যেন মাথা ফাটাফাটি করো না। পরিচয় হবে মুসলমান, ফলো করবে বিশ্ব নবী আর সাহাবাকে, কোনো বাবাকে যেন ফলো করতে যেও না। মনে থাকবে? কোন ব্যক্তি বলে আমার পীর সাহেব যে দল করে ওই দল জান্নাতি, আমার পীর সাহেবের সিলসিলাটা খাঁটি, আমার পীর সাহেবের তরিকাটা খাঁটি, আমার পীর সাহেবের পোশাকটা খাঁটি, এটাই একমাত্র জান্নাতি তরিকা। তো কোন তরিকা জান্নাতি? আল্লাহর কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাআল্লাউ ফাইন্নামা হুম ফি
শিকাক ফাসায়াকুফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। একদম প্রথম পারার 20 পৃষ্ঠার উপর থেকে 6টা লাইন নিচে সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে যদি ঈমান আনা লাগে তাদের মতো ঈমান আনো যারা হেদায়েত প্রাপ্ত, যারা ছিলেন নবীর সাহাবা। বলুন সুবহানাল্লাহ। পীর সাহেবের বড় মাজার দেখে ছুটেছে অনেক মুরিদ দেখে, অনেক মুরিদ থাকলে সেটা হকপন্থী ভাই। বিশ্বের জমিনে সবচাইতে তো খ্রিস্টান বেশি, তুমি তাহলে খ্রিস্টান হয়ে যাও। একটা কথা আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, ইউ আর রং। কথাটা কিন্তু সঠিক না। অনেক লোক বলে 10 যেখানে আল্লাহ সেখানে, বলে না? এই বলে না, বলে না? বলে 10 বাড়ির মেয়েরা বলে 10 যেখানে খোদা সেখানে। 10টা মাতাল মদ খাচ্ছে আর বসে বসে গালাগালি করছে, আল্লাহ সেখানে আছে তো? আছে? আল্লাহ সেখানে মদ খেতে বলছে বসে বসে? আল্লাহ তাদের, আল্লাহর ক্ষমতা তো সব জায়গায় আছে, কিন্তু মদখোর বেশি বলে, দল ভারী বলে আল্লাহর রহমত সেখানে নাই। হকপন্থীর সংখ্যা পৃথিবীতে সব সময় কম ভাই, আর নাহকপন্থীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। মনে রেখে দেবেন তো। ফলো করব আল্লাহর কিতাব, ধরবো আল্লাহর কোরআন। এই এলাকায় অনেক ছেলে এখনো আছে যারা আল্লাহর কালাম পড়তেও পারে না। অনেক মা আছে যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদটুকু পড়তেও পারে না। আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? অথচ কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীর জমিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই লিখেছে। বইটার নাম কি? আপনারা পড়েন নাই ছোটবেলায়? বইটার নাম বর্ণ পরিচয়। কি নাম? বইটার নাম বর্ণ পরিচয়। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে 2 বছর সময় দেব, বর্ণ পরিচয়টা আপনার হাতে তুলে দেব, দিয়ে বলবো ভাই বর্ণ পরিচয়টা মুখস্থ পুরো A to Z হয়ে গেলে আমাকে যখন যেরকম সময় লেখা আছে ওটাই শোনাবে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। সহজ পাঠ বইটাও পড়ে শোনানো সম্ভব না। আনন্দবাজার পত্রিকার একটা পৃষ্ঠা মুখস্থ করে যেমন শব্দ যেমন বাক্য লেখা আছে ওটা দেখি আমাকে একটু শোনাও, এটাও মুখস্থ করে শোনানো সম্ভব না। কোনো না কোনো সেন্টেন্স কিংবা ওয়ার্ড আপনার ভুল হবে। পাশে যে আল্লাহর শ্রেষ্ঠ কালাম, জীবন্ত কালাম, এই কালামের হাফেজ গোটা পৃথিবীতে রয়েছে প্রায় 7 থেকে 8 থেকে 10 কোটি। এমন অনেক হাফিজে আছে যারা এক জায়গায় বসবে, সূরা ফাতিহা শুরু হবে, সূরা নাস শুরু হবে, সকাল থেকে সন্ধ্যা হবে, যেখানে যেমন টান, ইজহার, ইখফা, ইদগাম যেখানে যেমন আছে একটা অক্ষর পর্যন্ত ভুল হবে না। এটাই হলো কোরআনের সবচাইতে সহজ মুজিজা। তুমি এখনো বলছো আমি কোরআন পড়তে পারি না, ইংলিশ বললে ও সর্বনাশ, স্পোকেন ইংলিশ একদম পুরো কমপ্লিট। ছেলেকে মিশনে পড়তে দেওয়ার সময় বাপের হাতে পয়সা থাকে, আর মাদ্রাসায় ছেলেকে আনার সময় বাপ তখন বলছে আমি এতিম। বাপ বলছে এতিম, চিন্তা করেন, বাপ এতিম হয়? বাপ ছেলেকে বলছে এটা এতিম ছেলে। ছেলে এতিম তো তুই বেঁচে আছিস কি করে? তুই মরে বল। ছেলেকে মিশনে পড়াবে, খরচ করছে মাসে 20,000। মেয়েকে মিশনে পড়াচ্ছে, ডাক্তার বানাবে, খরচ হলো 30,000। আমি বলছি না যে পড়াবেন না, অবশ্যই ডাক্তার মাস্টার দরকার আছে, সব দিকে মুসলমানের পয়সা হলো, কিন্তু মাদ্রাসায় দেওয়ার সময় কেন তুমি ফকির হলে বলো? মাদ্রাসায় ভালো ছেলে দেবেন, আমরা সবচাইতে অচল মালটা নিয়ে মাদ্রাসায় দিতে যাই। কি বলছেন বলেন? যে ছেলে স্কুলে আর পড়বে না, মিশনে আর যাবে না, যার দ্বারা সমাজের অ্যান্টি সোশ্যাল কাজগুলো ঘটেছে, বাপ ভাই সকলে মিলে দড়ি বেঁধে মাদ্রাসায় এনে বলছে হুজুর মানুষ করো। আরে কুকুরও কখনো মানুষ করা যায় না। বলছে আমরা কুকুর, আপনি কুকুর নন, আপনার কাজ বলে দেবে কুকুর কি কুকুর না। কথা মনে থাকবে। কোন ছেলেটাকে মাদ্রাসায় দেবেন? পেটে যখন বিবির বাচ্চা আসবে হাত তুলে বলবেন রব্বানা, কিংবা সেজদায় পড়ে তাহাজ্জুদে কেঁদে বলবেন রব্বানা।
আপনি যে সন্তানটা আমার বিবির পেটে দিয়েছেন, সন্তানটাকে যুগশ্রেষ্ঠ একজন আলিম বানাবো, একজন দাঈ ইলাল্লাহ বানাবো, একটা ভালো শিক্ষিত জ্ঞানী ভদ্র নামাজি পরেজগার বানাবো। কুররাতা আয়ুন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 পারা 5 পৃষ্ঠা সূরা ফুরকানের একদম শেষের আয়াতের কয়েকটা অংশ আগে আল্লাহ নেককার স্ত্রী দান করো, সন্তানটাও নেককার তুমি দান করো, এমন সন্তান দান করবে পিতা মাতার চক্ষু যেন শীতল হবে। শিক্ষিত ব্যক্তি সমাজের সম্মান আছে না নাই? আলেম ওলামা তাদের সম্মান আছে। সেজন্য বলছি ভাই, সকলে মিলে আসুন কোরআনটা মজবুত করে ধরি। তাই যুবক যারা এসেছো ভাই, ইসলামটা শুনে পালন করো না, ইসলামটা পড়াশোনা করে পালন করো। কমপক্ষে তুমি কোরআনের বাংলা অনুবাদটা পড়ো, হাদিসের বাংলা অনুবাদ পড়ো। আমি জানি অনেক পীর সাহেবও আছে, অনেক ব্যক্তি আছে, অনেক মুসলমান ভেকধারী আছে যারা বাংলা কোরআন পড়তে নিষেধ করে। জানেন, নিষেধ করে, বলে বাংলা কোরআন পড়বি না। কেন? বললে বাংলা কোরআন পড়লে মানুষ গোমরাহি হবে। চিন্তা করতে পারছেন? কোরআন পড়ে কেউ কোনোদিন গোমরাহি হয় না। কোরআন বাংলায় অনুবাদ অন্তত পড়ুন, ওলামাদের কাছে বসে কোরআনটা শেখার চেষ্টা করুন। নবীর জীবনী, সাহাবাদের জীবনীগুলি, হাদিসের গ্রন্থগুলি নিজের মাতৃভাষায় বার হয়ে গেছে, এগুলো স্টাডি করুন। কোরআন আর হাদিস যদি মাতৃভাষায় আপনি পড়েন ভাই, হয়তো আলেম হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, ডিগ্রি অর্জন করতে পারবেন না, কিন্তু ইসলামের নামে কেউ জাল কথা বলে আপনাকে ঠকাতে পারবে না। কথা মনে থাকবে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কোরআন পড়ুন। হেদায়েতের কিতাব। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, মুসলমানদের জন্য দিনটা পালন করা হারাম। যত মেয়ের মা এসেছেন, যাদের মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আগামীকাল আপনার মেয়েকে অবশ্যই ছেলেকে কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ। কেন জানেন? আল্লাহ পাক কোরআনে শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমাদেরকে আমি আল্লাহ ডাইরেকশন দিচ্ছি আর বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, শিক্ষা যদি সন্তানকে না দাও, আর ইসলামিক আদব কায়দা যদি ছেলে মেয়েদের মধ্যে না থাকে, ছেলে মেয়ে জাহান্নামে যাবেই যাবে। আর কিয়ামতের দিন তোমার নামাজটা ও সেদিন তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তোমার সন্তানদের তুমি শিক্ষা দাওনি, কন্ট্রোল করোনি। ছেলে এবং মেয়ে যদি দুনিয়ায় ভুল পথে পরিচালিত হয়ে জাহান্নামে যদি যায়, সেদিন আল্লাহর কাছে প্রথম আসামি করবে বাপ মাকে। আপনাদের কোন থানা ভাই? হরিরামপুর থানা। ধরুন এই এলাকার একটা ছেলে, তার নাম হচ্ছে রাজু। মুসলমানের বেটা রাজু বলে কেউ নেই তো? তাহলে তো এটা বলা যাবে না। আচ্ছা ধরুন বাবলু, ও আছে। রাজু, বাবলু, ডবলু, এইগুলো মুসলমানদের নাম। চিন্তা করতে পারছেন? আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, আব্দুর রহমান, জায়েদ, উসামা, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, ইদ্রিস, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইব্রাহিম, এই সমস্ত নাম এখনকার বর্তমান যে জেনারেশন না, এরা এই সব নাম আর পছন্দ করে না। কেন? এসব নাম চলে না। ছেলের এমন একটা নাম রাখবো, রাজ, জিশান, আরিয়ান, আয়ান,
হায়ান নাম রেখে দিয়েছে। আর মেয়েদের নামগুলো খাদিজা, ফতেমা, রুকাইয়া, তাসনিমা, বিলকিস, মারিয়াম, সুমাইয়া, এসব নাম আগেকার মেয়েদের মধ্যে ছিল। এখন এ সমস্ত নাম আমাদের মায়েদের আর পছন্দ না। এখন বিউটি, সুইটি, রিয়া, পারবিনা, টুম্পা, ঝুম্পা, দীপালি, শেফালি, ললিতা, তাই তো? আচ্ছা আপনি বলুন, আপনি তো আল্লাহ রসুলকে ভালোবাসেন না, আল্লাহকেও তো ভালোবাসেন। ইসলামকে যদি আপনার ভালো লাগলো, ইসলাম যদি আপনার পছন্দ হলো, তাহলে আপনার নামটা মুসলমান নয় কেন ভাই? নামের মধ্য থেকে যেন ইসলাম ইসলাম গন্ধ আসে, নামটা বিশাল বড় ফ্যাক্ট। আমরা আমাদের সন্তানকে দিনের উপরে ছেড়ে যাব, বলুন ইনশাআল্লাহ। আজকে যে মাদ্রাসা, শুধু সন্তান বেটা ছেলে নয়, মাদ্রাসাতুল বানাত, নারীদেরও শিক্ষার দরকার আছে। একটা ছেলে লেখাপড়া শিখে যতটা না উপকার হবে ভাই, তার চাইতে একটা নারী যদি লেখাপড়া শিখে সমাজের বেশি উপকার হবে। আর আমি আব্দুল্লাহ জুবাইর প্রত্যেকটা যুবককে বলছি, শোনো, যেদিন তোমরা বিয়ে করার সিদ্ধান্ত করবে, কখনো সাদা চামড়া দেখে, পয়সাওয়ালা মেয়ে দেখে, সৌন্দর্য দেখে, তার বাপের স্ট্যাটাস, বংশমর্যাদা দেখে, এগুলি দেখে বিয়ের আসরে বসো না। জীবনে ঠকতে হবে, আর কোনোদিন লাভ তোমার জীবনে আসবে না। ঠিক তো এখন বলছেন, যদি একটা বড় মার্সিডিজ গাড়ি দেয় আর 6.5 ফুট একটা নারী যদি একদম ওই রকম সুন্দর দেখতে হয়, আর একবার যদি প্রস্তাব আসে, তখন আর ঠিক বলবে? তবে ওই মালটা আগে রেজিস্ট্রি করে রাখ। বুখারী মুসলিমের হাদিস, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ্দিন, মুত্তাফাকুন আলাই। আল্লাহর নবী বলেন, শোনো, মানুষ বিয়ে করে সাধারণত 4টি বস্তু দেখে। কটা? 4টি। 1 নম্বর দেখে কি? তুনকাহুল মারআতু লিআরবাইন, প্রথমে দেখে, নবী বললেন, মালিগা, সম্পদটা পুরুষ দেখে। মেয়ের বাপের কত সম্পদ আছে, আমি বিয়ে করার পরে ওর থেকে কত মাল নিজে নিতে পারবো। এরকম সন্তান আছে না নাই? লেখাপড়া শিখেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, গরিব মানুষের মেয়ে, পরেশগার, দিনদার, মুত্তাকি, মাদ্রাসা থেকে আলেমা পাশ এসেছে, গরিব, কিন্তু বিয়ে করে না। কেন? বললে ওর কাছ থেকে বেশি মাল নিতে। আবার মুসলমান, কুকুরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? তাড়াতাড়ি বলুন। যারা চুপচাপ আছেন, মাঝে মাঝে কুকুরের বিরিয়ানি খান, খায় নাকি? কুকুরের মাংস খাওয়া যেমন হারাম, শূকরের মাংস খাওয়া যেমন হারাম। ছেলে আর ছেলের বাপ আর ঘটক বিয়ের সময় মেয়ের কাছ থেকে ডিমান্ড করে, জোর করে টাকা, সম্পদ, জমি জায়গা চেয়ে নেওয়া, তার চাইতে বেশি হারাম। খাবো ইনশাআল্লাহ? ছেড়ে দেবো? আর যারা খেয়েছে তাদের উপায়টা কি হবে? হজম হয়ে গেছে নাকি? ইসলাম নারীকে কখনো ঠকাতে বলে নাই। নবী বললেন, পুরুষ বিয়ের সময় সাধারণত 4টি বিষয় দেখে। একটা হলো মাল, আরেকটা হলো সৌন্দর্য, আরেকটা হলো বংশমর্যাদা, 4 নম্বর ওয়ালি দীনিহা, নারীর মধ্যে তোমার যে স্ত্রী হবে, তোমার যে জীবনের সবচাইতে বড় বন্ধু বান্ধবী হবে, আগে দেখো তার মধ্যে আল্লাহ দেখে ভয় আছে কিনা। যাকে বিয়ে করতে যাচ্ছ, ও যদি মূর্খ হয়, ও যদি ইলিটারেট হয়, ও যদি কোরআন না পড়তে পারে, নামাজ যদি না জানে, দ্বীন এবং ইসলামের কোনো অংশ যদি না তার মধ্যে থাকে, তোমার সন্তানকে ওই রকম তৈরি করবে সে যেরকম কোম্পানির মাল। কিছু বুঝতে পারছেন? আপনার স্ত্রী যদি ফজরের নামাজটা কাজা করে, আপনার সংসারে কখনো নামাজি সন্তান পাওয়া যাবে না। আপনার স্ত্রী সন্ধ্যার পরে যদি সিরিয়ালে ব্যস্ত থাকে, তবে আপনাদের দিনাজপুরের মেয়েরা অত্যন্ত ভালো। আমাদের 24 পরগনা, কলকাতায় সন্ধ্যা 7টা বেজে গেলে টেলিভিশনে শুরু হয় নন্দিনী। রাত 11টার আগে কিন্তু কোনো মেয়েরা রিমোট ছাড়ে না। এখানে সব আল্লাহর ওলি বসে আছে, সিরিয়াল আছে বাড়িতে। যে মুসলমান কোরআনকে ধুলোর মধ্যে ফেলে দিয়েছে, যে মুসলমান কোরআন থেকে নিজের সম্পর্ক গুড়িয়ে নিয়েছে, মানুষ মরে গেলে বুকে করে কোরআন নিয়ে পড়ছে, আমার মনে হয় পাগলের বুদ্ধি তার চাইতে ভালো যে মরা মানুষের কাছে কোরআন যারা পড়ে, পাগল ছাড়া তারা কিছু নয়।
কোরআন মোরা মানুষের জন্য আসেনি, কোরআন 3 দিনে খাওয়ার জন্য আসেনি, 40 করে খাওয়ার জন্য আসেনি, খানার জন্য আসেনি। তাবিজের কিতাব কোরআন নয়, আর এটা কোনো ঝাড়ফুঁকের কিতাব কোরআন নয়। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, 16 পারা 11 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, 1 নম্বর থেকে শুরু হচ্ছে। সূরার নাম তহা। কোরআন শোনাচ্ছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে আমার প্রিয় নবী, আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনার কষ্ট হবে, আপনার ভাগ্য খারাপ হবে, আপনাকে পৃথিবীর মানুষ লাঞ্ছনা বঞ্চনা করবে, আপনার তাকদীর নষ্ট হবে। কোরআন এই জন্য পাঠালাম না। আজকের কিছু ভণ্ড মৌলবি তারা কোরআনটা দেখে দেখে তাবিজ লেখে আছে না নাই? জ্বরের তাবিজ, টাইফয়েডের তাবিজ, পেশাবের তাবিজ। বাচ্চার পেশাব হচ্ছে রাত্রেবেলা, মৌলবি বলছে চলে আয় 501 টাকা বার কর, এমন তাবিজ দেবো বাচ্চার বিছানায় পেশাব হবে না, তবে শর্ত হলো বাচ্চাকে রাত্রেবেলা জল খাওয়ানো যাবে না। এরকম ভণ্ড চিন্তা করেন, ভণ্ডামি চলছে। নতুন ব্যবসা করে বলছে হুজুর একটা তাবিজ দিন, ব্যবসা ভালো চলে না। আলেমের প্রথম জিজ্ঞাসা করার দরকার ছিল, ভাই তুমি নামাজ পড়ো কি না? কারণ বেনামাজির রুজিতে কখনো বরকত থাকে না। হুজুরকে জিজ্ঞাসা করার দরকার ছিল, ভাই তুমি তাবিজ নিতে এসছো, আগে সত্যি করে বলো পেশাব করার পরে তুমি পানি নাও কিনা, তুমি নাপাক ভাবে ঘুমাও না পাক অবস্থায় ঘুমাও, তুমি কোরআন পড়ো নাকি কোরআন পড়ো না, তুমি কি সুদের মালের দ্বারায় ব্যবসা করো, তুমি ব্যাংকের কাছে বিজনেস লোনের অ্যাপ্লাই করেছ, 50 লক্ষ টাকার বিজনেস লোন যেটা সুদের সঙ্গে যুক্ত আছে, এই বিজনেস লোন নিয়ে ইন্টারেস্ট নিয়ে তুমি ব্যবসা করছো, তোমার ব্যবসায় কোনো বরকত থাকবে না। কোরআনের ঘোষণা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, 4th পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 277 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে সুদকে আল্লাহ ধ্বংস করে, সদকাকে আল্লাহ বর্ধিত করে থাকে। তুমি হুজুর সাহেব ব্যবসার জন্য তাবিজ দিচ্ছ, আগে তোমাকে জিজ্ঞাসা করার দরকার ছিল নামাজ যদি ঠিক মতো পড়ো, কোরআন যদি ঠিক মতো পড়ো, ব্যবসার মালের যদি যাকাত দাও, ওজনে যদি কম না দাও, আল্লাহ তোমার ব্যবসায় রুজিতে বরকত দেবে, রুজির বরকত তোমাকে কখনো নষ্ট করবে না। আর যত দামি তাবিজ নাও না কেন, ও গলায় তাবিজ ঝোলাবে, দোকানের সামনে ইয়াসিন ঝোলাবে, উপরে ঝুলছে ইয়াসিন, আর দোকানের মধ্যে মোবাইলে চলছে ব্লু ফিল্ম। কি আছে বলো? উপরে চলছে ইয়াসিন আর নিচে চলছে হিন্দি সিন। ফেরেশতারা চামড়া গুড়িয়ে দেবে, কখনো তোমাকে ছাড়বে না। উপরে ঝুলিয়েছো কি আর নিচে মালটা চলছে কি ভেবে দেখেছো? উপর আর নিচে দুটো ঠিক আছে তো? আগে জিজ্ঞাসা করার দরকার ছিল। নামাজ যে পড়ে না তার জন্য তাবিজে কাজ হবে না ভাই। আমরা কোরআনটাকে কিছু ভণ্ড ব্যবসায়ী তাবিজের কিতাব বানিয়েছে। আল্লাহর কসম করে বলছি কোরআন কোনো তাবিজের কিতাব নয়। যারা তাবিজ দেয়, তাবিজ লেখে, ওদেরকে জিজ্ঞাসা করো, ভাই তোমরা তো শরীর খারাপ হলে, অসুস্থ হলে তাবিজ লিখছো, তোমার বিবি অসুস্থ হলে তাবিজ দাও নাকি হসপিটালে যাও? তোমার বাচ্চা যখন অসুস্থ হয় তুমি কি তাবিজ ঝোলাও, নাকি তোমার বাচ্চাটাকে নিয়ে ছুটে জ্বর হয়েছে ব্লাড টেস্ট করো? তুমি তো তাবিজ নাও না, তাহলে তুমি তো ব্যবসা করছো, মানুষকে ঠকাচ্ছ। তাবিজ নিয়ে একটা লোক স্ত্রীর সঙ্গে মেলামেশা করছে, তাবিজ নিয়ে একটা লোক পেশাবখানায় যাচ্ছে, পায়খানায় যাচ্ছে। আপনারা সত্যি করে বলুন, এই কোরআন শরীফটা, কোরআন মাজিদটা, পবিত্র কোরআনটা, কোরআনুল হাকিমটা, কিতাবুল মুবিনটা যদি আমি প্লাস্টিকে করে জড়িয়ে নিয়ে বাথরুমের মধ্যে বসে কাপড়টা কোমর পর্যন্ত খুলে পেচ্ছাপ পায়খানা করি, কোরআনের সম্মান দেওয়া হলো তো ভাই? হলো? যে মৌলবীরা কোরআন দিয়ে তাবিজ দিচ্ছে, এই সময় যদি ওমর ফারুক বেঁচে থাকতেন, আল্লাহর কসম সব কটাকে মুন্ডু কেটে জাহান্নামে ফেলেন। বেরো শয়তান বেরো। এটা কোরআন তাবিজের কিতাব নয়। তাই তাবিজ যদি কারোর গলায় আজকে থাকে, এখনই তাবিজ খুলে ফেলে দেন। কেন? কোরআন তাবিজের জন্য আসেনি, কোরআন এসেছে সমাজ থেকে অন্যায় দূর করে দেওয়ার জন্য। কোরআন
বাড়িতে চুরি হয়েছে, মৌলবীর কাছে গিয়ে বলছে হুজুর চুরির কোনো তদবির আছে? হুজুর বলছে হ্যাঁ আছে। বললে কি? বললে বাটি আনো, আর কার উপরে তোমার সন্দেহ হচ্ছে ওই মালটার নাম বলো। তো বললো আমার পাশে একজন আছে, ওর নাম হচ্ছে ওই সেই সাইফুদ্দিন। তোমার বাড়ির কোন দিকে? বললে ও দক্ষিণ দিকে। এবার বাটিটা এমন করে দিয়ে বলছে চেপে ধরো, যেদিকে সন্দেহ হচ্ছে হাত সেদিকে যাও। বাটি চালা দেখেন না আপনারাই, এই দেখেছেন না? আছে আমাদের 24 পরগনায়, বাটি চালা করে দিচ্ছে। হুজুর রুটি পড়িয়ে দিচ্ছে, চাল পড়িয়ে দিচ্ছে। আল্লাহর কসম, কোরআন তাবিজ চোর ধরার জন্য আসেনি, বরং কোরআন এসছে সমাজ থেকে চুরি বন্ধ হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পরে অসহায় গরিব দরিদ্র এতিম যারা, দুস্থ যারা, তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম তো একমাত্র রেশন ব্যবস্থা করেছে। খাদ্য যখন পৌঁছে দিলেন, জাকাতের ব্যবস্থা যখন ইসলাম করে দিল, মানুষের যখন অভাব দূর হয়ে গেল, এবার আল্লাহ পাক মদিনাবাসীর জন্য সাফ শুনিয়ে দিল, বিশ্বের সমস্ত মানুষকে শুনিয়ে দিল। ইসলাম যখন খাবারের গ্যারান্টি দিয়েছে, এবার আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মায়েদায় চোরের শাস্তি হাত কাটা, সূরা মায়েদায় কোরআন এসে গেল। এসে বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছো, সমস্ত বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছো, আর যখন মদিনার মধ্যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি নাই, এবার যদি চোর চুরি করে, এবারও তুমি হাতটা কেটে ফেলো। চিন্তা করতে পারছেন? গরিব যতদিন ছিল, যতদিন ইসলাম খাবারের গ্যারান্টি দেয়নি, ততদিন চুরির আয়াত নাজিল হয়নি। আজকের মুসলমানদের মধ্যে ভিক্ষুক কেন থাকবে ভাই? বড় লজ্জা লাগে যখন কোনো মুসলমান মাথায় টুপি দিয়ে রাস্তার পাশে বসে ভিক্ষা করে, বোরকা পরে হিজাব পরে ভিক্ষা করে। আমাদের দেশে হিন্দুদের সংখ্যা, তারা সংখ্যা গরিষ্ঠ, মেজরিটি, আমরা মাইনরিটি। কই তাদের মধ্যে তো এত ভিক্ষুক দেখা যায় না ভাই? পাওয়া যায়? মুসলমানদের মধ্যে ভিক্ষুকের সংখ্যা সবচাইতে বেশি। মাথায় টুপি, মুখে দাড়ি, বাড়িতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। কলেমাটা তোর ভিক্ষার স্লোগান? কলেমা পড়ে ভিক্ষা চাইছে। চিন্তা করতে পারছেন? মুসলমানরা যদি জাকাত দিত, আজকের এই মাদ্রাসা চলছে, আল্লাহ যাদের সম্পদ দিয়েছে জাকাতটা মাদ্রাসায় এসে দিয়ে যাবেন। যাদের ফসল চাষ হয়, গম, জব, ধান, জমি থেকে যেদিন ধান উঠবে, সেদিন 10 ভাগের 1 ভাগটা মাদ্রাসায় দিয়ে যাবেন। এটা আপনার জন্য দেওয়া ফরজ। যদি দেন তবে সম্পদে বরকত হবে। যদি জাকাত না দেন, যদি জাকাত দিতে অস্বীকার করেন, আল্লাহ আপনার সম্পদটা কমিয়ে দেবে। বিশ্বের জমিনে যতগুলি মুসলিম দেশ আছে ভাই, আল্লাহ সম্পদ তো মুসলমানদের হাতেই দিয়েছে। এই মুসলিম ধনী সমৃদ্ধশালী রাষ্ট্রগুলি যদি জাকাতের অংশটা গরিব দেশগুলিতে একটু একটু করে পাঠাতো না, একটাও মুসলমান কখনো ভিক্ষুক থাকতো না। আমেরিকা, তারা তাদের খ্রিস্টানের চক্রান্ত করে প্রত্যেকটা মুসলিম রুরাল এলাকাগুলিতে দেখবেন খ্রিস্টান মিশনারি কাজ করছে। খ্রিস্টান সংস্থা থেকে হসপিটাল খুলে ফ্রিতে চিকিৎসা দিচ্ছে। দিচ্ছে না? দেয় না? এই দিচ্ছে না? তারা গোপনে ষড়যন্ত্র করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে খ্রিস্টানের ছায়া তলায় আনার চেষ্টা করছে। আমরা মুসলমানরা, মুসলিম রাষ্ট্রগুলি এতটা অন্ধ হয়ে গেছে, এতটা কানা হয়ে গেছে, আল্লাহ সম্পদের পাহাড় দিয়েছে, তারা কিন্তু মুসলিম গরিব রাষ্ট্রগুলিকে একবারও ফিরে তাকাচ্ছে না। তারা গরিবদেরকে জাকাত দেওয়া দূরের কথা, নিজের সম্পদটুকু, তাদের নিজের সম্পদ অপচয় করছে, কিন্তু সম্পদের জাকাত দিচ্ছে না। যারা ধনী এসছেন, সম্পদশালী এসছেন, সারা বছর খেয়ে অর্থ উপার্জন করে বছরের শেষে যদি আপনার কাছে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা থাকে, অথবা রূপার পরিমাণ সম্পদ টাকা থাকে, শতকরা 2.5% 100 টাকার মধ্যে 97.5 টাকা আপনার, 2.5 টাকাটা এতিম, মিসকিন, দুস্থ, গরিব, অসহায়কে দেবেন ইনশাআল্লাহ। বলেন, যে সমস্ত মায়েদের
স্বর্ণ আছে, সোনা আছে, 7.5 ভরি সোনা যদি থাকে, হাতে থাক আর ব্যাংকের লকারে থাক আর আলমারিতে শোকেসে থাক, জাকাতের হিসাব বার করে করে জাকাত দিতে হবে। জাকাত অস্বীকারীকে আল্লাহ তাআলা কঠিন শাস্তিতে কিয়ামতের দিন দেবেন। যেটা শোনাচ্ছিলাম, নবী বললেন 7টা বড় কবিরা গুনাহ থেকে বাঁচবে। নাম্বার 1, শিরকের সঙ্গে যেন তুমি সম্পর্ক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহর কাছে মস্ত বড় অপরাধ, বড় জুলম। সন্তান দিতে পারে আল্লাহ, আবার সন্তান দিতে পারে কোন পীর সাহেব, এটা বিশ্বাস করার নাম কি? শিরক। অসুস্থ হলে সুস্থ করতে পারেন আল্লাহ, আবার কোন কবরের কাছে গিয়ে চাইলে তিনিও তার কবর থেকে এমন ক্ষমতা আছে তিনি সুস্থ করতে পারেন, এটা বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। আল্লাহ পাক তিনি সম্পদের পাহাড় বানিয়ে দিতে পারেন, রুজির মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কবরওয়ালা, জীবিত কিংবা কোনো মৃত পীর, তিনি কবর থেকে আমার ভাগ্য পাল্টে দিতে পারে, আমার রুজিটা তিনি বাড়িয়ে দিতে পারেন, এটা বিশ্বাস করা শিরক। মনে থাকবে ইনশাআল্লাহ। গাইবের খবর কেউ জানে, উমুক পীর সাহেব চোখ বন্ধ করে বর্ধমান থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, এই দিনাজপুরের হরিরামপুর থানার তার মুরিদের অবস্থাটা পীর সাহেব চোখ মুজিয়ে বুঝে নিচ্ছে, বলছে এই গাইবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি জানে, এটা বিশ্বাস করার নাম শিরক। অধিকাংশ সময় মায়েরা এই গুনুনিদের কাছে গিয়ে, ভন্ড তান্ত্রিকদের কাছে গিয়ে হাত দেখায় না, দেখো তো হাতে কি লেখা আছে, দেখো তো আমার বাড়িতে অশান্তি হচ্ছে কেন। গুনুনি ভন্ড তান্ত্রিক কিছু আছে ধর্মের ধ্বজাধারী, যারা চোখ মুজিয়ে মিথ্যা করে বলে দেয়, সেটা মুসলমান বিশ্বাস করে, এটাও সম্পূর্ণ শিরক। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো কবরে ছাগল গরু মান্নত করা, কোনো খাসি মান্নত করা, কোনো টাকা, কোনো খাবার মান্নত করা, এটাও সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক। আল্লাহ পাক বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লাহু বিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির কাছে উৎসর্গকৃত কোনো বস্তু এটা খাওয়া শরীয়তে জায়েজ নয়। পীরের দরবারে যে খাসিগুলো আসছে ভাই, ওরসের নামে যে গরুগুলো ঢুকছে ভাই, পীরের কাছে যে মাজারে যে মোরগ মুরগিগুলো বাঁধা আছে, মুরিদ যদি পীরের কাছে মান্নত করে, এই মোরগটা দিচ্ছি, এই খাসিটা দিচ্ছি, এই গরুটা আমার পীরের নামে মান্নত করছি, শূকর যেমন খাওয়া হারাম, কুকুর যেমন খাওয়া হারাম, কোরআনের থিওরি অনুযায়ী আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত পশু খাওয়া, জবাই করলেও খাওয়া জায়েজ নয়। আর এগুলো খায় বেশি কারা? এ বলেন, এগুলো খায় কারা? মাজারপন্থী ভণ্ডরা এগুলো খাচ্ছে। মনে রাখবেন, মাজারে খাসি দেওয়ার চাইতে মাদ্রাসায় খাসি দেবেন, বলুন ইনশাআল্লাহ। মাজারে মোরগ দিলে কোনো লাভ নাই, মাদ্রাসায় ইয়েতিম আছে, মোরগ দিয়ে যাবেন। মাজারে গরু ছেড়ে দিয়ে ভাগ্য পাল্টাবে না ভাই। অনেক ইয়েতিম বাচ্চা মাদ্রাসা আছে যারা কিতাব কিনতে পাচ্ছে না, ওস্তাদেরা 3 বেলা খাওয়াতে গিয়ে 3 থেকে 350 ছাত্র স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, হিমশিম খেয়ে যাচ্ছে, বিপদ মুসিবতে পড়েছেন। কেন গরু নিয়ে মাজারে যাবেন? পীর সাহেব তো গরু খাবে না ভাই, কেন ছাগল নিয়ে মাজারে যাবেন? পীর তো ছাগলের মাংস কবরে খাবে না। তিনি যদি সত্যি পীর হয়ে থাকেন না, আল্লাহ আসমানি খাবার তাকে জান্নাতে খেতে দেবে। আপনি চাদর নিয়ে কেন বাজারে যাবেন? একটা কম্বল মাদ্রাসায় ব্ল্যাঙ্কেট কিনে দিন, ছাত্রদের একটা মাদুর কিনে দিন, একটা পবিত্র কুরআন মাজিদ মাদ্রাসায় কিনে দিন। মাজারে চাদর, মোমবাতি, আগরবাতি, মান্নত, মাজারে গম্বুজ করা, মাজার নির্মাণ করার জন্য মাজারের উন্নতি কল্পে একটা টাকাও দান করা শরীয়তের দৃষ্টিতে হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মাজার যদি ইসলামে থাকতো, সাহাবাদের কবরের উপর তো গম্বুজ থাকতো। যেখান থেকে ইসলাম এসছে, সাহাবাদের কবরের উপরে গম্বুজ নাই। আর আমাদের বাংলার জমিনে এমন অনেক মাজার আছে যার তলায় কোনো মাল নাই, এমনি এমনি হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? কোনদিন ভুলেও মাজারে যাব না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনাকে হেদায়েতের কিতাব হচ্ছে কোরআন,
কোরআন ছাড়া, হাদিস ছাড়া, নবীর সুন্নাত ছাড়া যদি কোনো বাপের তরিকায় চলেন, পীরের তরিকায় চলেন, মন গড়া কোনো মতবাদের উপরে চলেন, তো ধ্বংস অনিবার্য। কিয়ামতের দিন আফসোস করতে হবে। হাতগুলো মুখের মধ্যে বান্দা সেদিন ভরে দেবে, দিয়ে কি বলবে জানেন? ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। 19 পারা সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, এই বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, ওয়া ইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন হাতটা মুখের মধ্যে ভরে দেবে, আঙ্গুলগুলো কামড়াতে কামড়াতে আফসোস করতে করতে বলবে, রব্বানা, কেন উমুকের সাথী হিসাবে গ্রহণ করলাম, কেন রসুলের সুন্নাতের পথে থেকেছে যারা, নবীদের সঙ্গে ছিল যারা, কোরআনের সাথী ছিল যারা, নবীর সুন্নার সাথী ছিল যারা, তাদের সাথী কেন হতে পারলাম না? কেন মাদ্রাসায় গিয়ে একটু সময় দিলাম না? কেন কোরআনের জন্য সময়টা খরচ করলাম না? ইসলামের জন্য কেন অর্থ সম্পদ ব্যয় করে ইসলামের অনুসারী যারা আলেম ওলামাদের সাথী কেন হতে পারলাম না? আজকে যাদের পিছনে তাকবীর দিয়েছে, যাদের জন্য খাসি নিয়ে গরু নিয়ে ছুটে গিয়েছে, যাদের জন্য রাত জেগে বসেছিলাম, যাদেরকে খাইয়েছি, যাদেরকে পাটি পে দিয়েছি, যাদেরকে খেদমত করেছি, আর মনে করেছি এরা মনে হচ্ছে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, সে মালগুলো হাসরের ময়দানে দেখতে পাচ্ছি না। আজকের নবীর সাথী হলে আমাদেরকে কোনদিন জাহান্নামী হতে হতো না। নবী বেঁচে আছে আজকের? এই বলেন, নবী বেঁচে নাই, কিন্তু নবীর উত্তরসূরি হাক্কানি ওলামারা বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেই ওলামা তৈরির কারখানা মাদ্রাসা। ভাই, কি করবেন বেঁচে থেকে যদি ঈমান না নিয়ে মরতে পারে? কি লাভ হবে বেঁচে থেকে যদি আমার সন্তানটা মদ খেয়ে বাড়ি ঢোকে? কি লাভ হবে আমার বেঁচে থেকে বাপ হিসাবে যদি আমার ছেলেটা কোরআন না জানে, যদি আমার মেয়েটা বেপরদায় চলে? ঈমান যদি না থাকে, ইসলাম যদি না থাকে, নবীর সুন্নাত যদি আমার বাস্তবে না থাকে, আমার ঘরের মধ্যে, আমার রুমের মধ্যে, আমার সমাজে যদি না থাকে, এই জাতিকে বাঁচানোর ঠিকাদার আল্লাহ কিন্তু নেননি। আল্লাহর ওয়াদা কি আছে জানেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম, কি মুমিনিন না মুসলিমিন না মুনাফিকিন? কোনটা? না মুশরিকিন। ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি ভেঙে পড়ো না, তুমি চিন্তা করো না, তুমি নিরাশ হইও না, তোমরা কখনো হতাশা হইও না। আমি আল্লাহ তোমাদের বিজয়ী করব, শর্ত হচ্ছে তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। ভাই, কি হতে হবে? মুমিন। মুমিন তারা নামাজ পড়ে না যারা, তাই তো? মুমিন তারা বিবিকে বন্দনা লোনের অফিসারের কাছে ঠেলে পাঠিয়ে টাকা আনতে দিয়েছে যারা, মুমিন খাঁটি তারা, তাই তো? মুমিন তো তারা ছেলের বিয়ের সময় 10 লাখ টাকার মাল মেয়ের বাপের গলায় ছুরি রেখে জবাই করে ঝেড়েছে যারা, মুমিন কি তারা? তারা নয়। মুমিন তো তারা নয় যারা বুড়ো হয়ে মরে যাচ্ছে, আজও পর্যন্ত কিবলা চেনে না। বাবা চিনেছে, মাজারে গিয়ে সেজদা দেয়, কিন্তু মসজিদে সেজদা দেয় না। মাজারে গিয়ে বাবা বাবা, ওরসের কান্না দেখেছেন? এই দেখেননি আপনার এলাকায় মাজার নাই? ওরসের কান্না, কবরে ঢুকেছে, এত কান্না কাঁদছে, চোখ ভিজে, দাড়ি ভিজে, জামা 1.5 কাটা ভিজে গেছে। একবার কবরে ঢুকে 3 ঘন্টা পর বার হচ্ছে, গেঞ্জি ভিজে, আন্ডার প্যান্ট ভিজে গেছে চোখের পানিতে।
আর এই ব্যক্তিটা মসজিদে ঢুকে জীবনে সেজদা দেয় না। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহর ঘরের সামনে দিয়ে যদি কেউ খাসি নিয়ে, গরু নিয়ে মাদ্রাসায় ইয়েতিম বাচ্চাদের না দেয়, আল্লাহর ঘরে না দেয়, মাদ্রাসার দুস্থ অনাথদের কোরআন শিক্ষা করার জন্য ছাগল গরু না নিয়ে মরা লোকের কবরে যাদের দরকার নাই তাদের যদি গরু খাওয়ায়, তাদের যদি ছাগল খাওয়ায়, আর ইয়েতিম বাচ্চারা যদি মাদ্রাসায় না খেতে পায়, আল্লাহ খুশি হবে তো? কোথাকার ছাগল কোথাকার গরু যাচ্ছে একবার হিসাব করো। যাওয়ার দরকার ছিল মাদ্রাসায়, চলে গেছে গাঁজাখোরের আড্ডায়, মাজারে। অধিকাংশ মাজারে কিন্তু গাঁজা খায়। অনেক হাক্কানি পীর আছে, তাদের আর দেখতে পাওয়া যায় না, তাদের সংখ্যা খুব নগণ্য। যারা খাঁটি পীর, খাঁটি ওলি একটা দুটো যদি থাকে, জীবনে তাদের কবরে ওরস হয় না, মেলা লাগে না, জীবনে তারা ওই রকম করে না। খাঁটি ওলি, খাঁটি পীর, তারা সব সময় মাদ্রাসায় তালিম দেয়, মাদ্রাসায় বুখারী পড়ায়, মাদ্রাসায় সন্তানদেরকে মানুষ করে, জিহাদের ময়দানে থাকে। তাই আমরা আজ থেকে নিয়ত করব আমাদের সন্তানদের আলেম বানাবো ইনশাআল্লাহ। বলেন আমাদের মায়েদেরকে ভাই কোরআনের আলেম বানাবো, বলুন না ইনশাআল্লাহ। আলেম না বানালে আপনার সন্তানকে আপনি জীবনে মানুষের পর্যায়ে আনতে পারবেন না। কেন জানেন? একটা ছেলে সাইকেলের দোকানে কাজ করে, বাইকের দোকানে ঘষা মাজা ধোয়া ধুই এসব মোটর মেকানিক কাজ করে, খালি ফালি মেকে পুরো একদম ভূত হয়ে গেছে। তো সেই সেলিমের বাপ জিজ্ঞাসা করছে, অত নাম কি রে? আমার নাম পটল। এত ভালো নাম? তো বলে তুই মুসলমানের ছেলে? বললে হ্যাঁ। তো বলে বাইকের দোকানে কতদিন কাজ করছিস? বললে প্রায় 2 বছর। কেন? বললে আর 2 বছর করলে আমি একটা মিস্ত্রি হয়ে যাব, বাড়িতে গিয়ে দোকান করব। তা উদ্দেশ্য কি? লাখ লাখ টাকা ইনকাম করব, মাল কামাবো, দামি ঘর বানাবো, সুন্দর মেয়ে বিয়ে করব, আর একটা দামি গাড়ি কিনবো। এটাই হচ্ছে মাকসাদ, এটাই উদ্দেশ্য, এটাই টার্গেট, এটাই মিশন। এছাড়া অন্য কিছু আছে? নাই। আরেকটা ছেলে 14 বছর বয়স, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও যায়নি, বেকার। ও এখন ঢুকেছে ফার্নিচারের দোকানে। ফার্নিচার বোঝেন তো? কাঠের যে সমস্ত কাজগুলো হয়। তো ওখানে 3 বছর কাজ করে মোটামুটি মিস্ত্রি হয়ে গেছে, আর 6 থেকে 7 মাস কাজ করলে যত রকমের ডিজাইন মালটা সব পারবে। আর জিজ্ঞাসা করছি, ভাই তুই যে এত কষ্ট করে 3 বছর 3.5 বছর খেয়ে না খেয়ে সারাদিন দুপুরে ঘেমে গিয়ে যে কষ্ট করছিস, উদ্দেশ্যটা কি? বলছে কেন? আর 6 মাস পরে মিস্ত্রি হয়ে যাব। মিস্ত্রি যখন হয়ে যাব তখন আমার আর টাকার অভাব থাকবে না। দামি ঘর, দামি বিল্ডিং, দামি গাড়ি, এসি ঘর, এসি গাড়ি, সুন্দরী বিবি, পুরো আমার জীবনটা সফল। এটা উদ্দেশ্য, টার্গেট থাকে না? থাকে না? থাকে। রাগ করো না। যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করো, এত কষ্ট করে তুমি পড়ছো কেন? 100-র মধ্যে 90 জন কি উত্তর দেবে জানেন? 99 জন 100ই 100 উত্তর দেবে, আমার উদ্দেশ্য হচ্ছে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, আইনজীবী, বিডিও, এসডিও। কি এটা উদ্দেশ্য না? উদ্দেশ্য না। মাধ্যমিকে 1 থেকে যারা 10 নম্বর পর্যন্ত ভালো নাম্বার পায় ভাই, যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে তুমি কি হবে গো, তখন কি বলে? চোর হবো, তাই তো নাকি? এই কি বলে? আমি একটা বড় চোর হব, বলে বড় একটা ডাকাত হব, সবার ধর্ষণ করবো, এরকম বলে নাকি? বলে হ্যাঁ ধর্ষণ করবো। বলে কি বলে? আমি বড় ডাক্তার হব। কত বড়? এত বড় ডাক্তার। ইঞ্জিনিয়ার হব, মাস্টার হব, বিডিও হব। এর উদ্দেশ্য কিন্তু মাল কামানো। আর কোন উদ্দেশ্য আছে? ডাক্তার বলুন, মাস্টার বলুন। এবার চলুন এই মাদ্রাসা, যত ছাত্র পড়াশোনা করে, সকালবেলা ফজরের নামাজের পরে ছেলেরা কুরআন ও মাজিদ নিয়ে তেলাওয়াত করে। কি হযরত করে? তো করে না? এই ছেলেদেরকে আপনি ইন্ডিভিজুয়াল জিজ্ঞাসা করুন, ভাই আমার কথাটা মিলিয়ে নেবেন। জিজ্ঞাসা করো যে তুমি মাদ্রাসায় কেন এসছো? ও কি বলবে? একটাই কথা বলবে,
আমি আলেম হয়ে দিন আর ইসলামের কথাটা মানুষের কাছে তুলে ধরবো, আমার বাপের জানাজাটা পড়বো, আমার মায়ের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনটা শিখতে এসছি, রসুলের সুন্নাতটা জানতে এসছি, দিন ইসলামটা চর্চা করতে এসছি, ঈমান হেফাজত করতে এসছি, ঈমান বাঁচানোর জন্য, জাতিকে সতর্ক করার জন্য এসছি, এটাই বলবে নাকি অন্য কিছু বলবে? টাকা কামাবে, টাকা কামিয়ে কি আলেমদের টাকা থাকলে সিনেমা হল তৈরি করে? এ মূর্খ লোকেরা বোঝে না, মনে করে আলেমদের টাকা দিলে এরা ক্ষতি করবে। ভাই, একটা আলেমের টাকা থাকলে সে বড় মাদ্রাসা তৈরি করবে, বাট জীবনে সিনেমা হল তৈরি করবে না। একটা আলেমের যদি টাকা থাকে দুটো ইসলামিক স্কুল তৈরি করবে। একটা আলেম যদি ধনী হয় সে একটা জায়গা কিনে বড় মসজিদ বানাবে। আমরা মুসলমানরা এতটা হিংসা আমাদের মনে না, ডাক্তার যদি পয়সাওয়ালা হয় রেসপেক্ট জানাই, মাস্টার যদি পয়সাওয়ালা হয় দামি গাড়ি চড়ে আসে তাকে সম্মান করি, আর ইমাম সাহেবের যদি পয়সা থাকে, নামাজিরা কি বলে গ্রামের লোকেরা, এই ইমাম সাহেব আমাদের গ্রাম থেকে ঝেড়ে খেয়ে মৌলবি হয়েছে, বড় হয়েছে, বলে না? যদি জোরে হেঁটে যায় বলে শালা খেয়েছে এখানে আরেকটা বাড়ি খাবে তাই জোরে হাঁটছে, আর যদি আস্তে হাঁটে বললে এমন খেয়েছে মালটা নড়তে পারছে না, বলে না? বলে না? সবচাইতে কম বেতনে যারা সার্ভিস দেয় তারা মসজিদের ইমাম। সবচাইতে কম পয়সায় মাদ্রাসায় আপনার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 24 ঘন্টা যারা ডিউটি করছে তারা ওলামায়ে কেরাম। বলার আগে ভেবে বলো, মাসের শেষে তুমি কত বেতন পাও? 10,000 15,000 টাকা আমাদের ছাড়া সংসার চলে না। ওলামারা বসে আসে জিজ্ঞাসা করেন কত 30,000 টাকা বেতন আছে কারো? 20,000 আছে? 10,000 আছে? ইমাম সাহেবকে দিচ্ছে 5 থেকে 6,000 টাকা। আমার ড্রাইভারটা গাড়িতে শুয়ে আছে, জিজ্ঞাসা করুন 15,000 টাকা করে মাসে দিতে হয়। আরো বেশি টাকা দিই। আছে কোন সোনার চাঁদ বন্ধু আমার গাড়িটা চালাবে, আমার বাড়ি থাকবে আর খাবে, মাসে 10,000 টাকা দেবো, উঠে এসো দেখি কি আছে? আছে? 1 মাস থেকে যখন ডিউটি যখন দেখবে না চোখ তখন বুলু হয়ে যাবে, বুঝলেন? হ্যাঁ হবে, এখনো বলছে হবে, চলুন না দেখি কেমন বাপের বেটা। পাওয়া যাবে না। তাহলে ইমামের দিকে আঙ্গুল তুলছি কিভাবে ভাই? সেজন্য জীবনের সবচাইতে ভালোবাসা বাসবেন আল্লাহকে, বলুন ইনশাআল্লাহ। তারপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবীর ওয়ারেস, নবীর সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যতদিন থাকবে ইসলামকে কেউ ক্ষতি করতে পারবে না। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন ভণ্ডরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। যেদিন মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, কোরআন হাদিসের চর্চা বন্ধ হবে, সেদিন ইহুদি খ্রিস্টান নাসারা সবাই চেষ্টা করবে ঈমানকে ছিনিয়ে নেওয়ার, ঈমানকে ছিনিয়ে নেওয়ার। আমার যা আশঙ্কা হচ্ছে, আজ থেকে 10 বছর পরে যদি আমাদের সন্তানদের মাদ্রাসামুখী না করতে পারি, কোরআন হাদিসের জ্ঞান যদি তাদের না দিতে পারি, মোবাইলের যে ফিতনা, যে সময়টা আমরা মোবাইলে নষ্ট করছি না ভাই, আজ থেকে 10 বছর পরে আমাদের সমাজের প্রত্যেকটা ছেলে অশিক্ষিত, ইললিটারেট, এমন মূর্খতার যুগে পৌঁছে যাবে নিজের নামটুকু আর সিগনেচার করতেও পারবে না। ডিগ্রি থাকবে অনেক, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে মাধ্যমিক বানানটুকু জানে না। ইংলিশে বলছে আমি এইচএস পাস করেছি, ইংলিশ অনার্স করব, ইংলিশ থেকে অ্যাপ্লিকেশন লেটার লিখতে বলা হচ্ছে, সে মালটা পাচ্ছে না। কেন? চর্চা নাই, শিক্ষা আজকে সমাজে নাই। তাই মাদ্রাসা বাঁচানোর দরকার আছে না নাই? আছে। মাদ্রাসা বাঁচিয়ে রাখলে ঈমান বাঁচবে, মাদ্রাসা না বাঁচলে ঈমান বাঁচবে না। ঈমান না থাকলে জাতি থাকবে না, জাতি টিকবে না। ভারতবর্ষের জমিনে যখন ইংরেজরা 750 বছরের মুসলমানদের রাজত্ব কেড়ে নিয়েছিল, সেই সময় হাজার হাজার ছিল মানুষ। সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামের জন্য রক্ত দেওয়ার জন্য আগিয়ে এসেছিল ওলামায়ে কেরাম, এটা মনে রেখে দেবেন। সবচাইতে বড় বড় ওলামায়ে কেরাম সেদিন ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেদিন তারা বলেছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করা বাধ্যতামূলক। আলেমদের সিনায় এই হিম্মতটা আছে।
তাই আমি গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে দুটো ধরে হাত জোড় করে বলে যাচ্ছি, ভাই মরণের আগে আপনার ছেলের হাতে মেয়ের হাতে কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবটা দিয়ে দেন। নামাজটা বানিয়ে যান নামাজি, পরেশগার বানিয়ে যান। দিন যদি ছেলের মধ্যে থাকে মেয়ের মধ্যে থাকে, কিয়ামতের দিন এই ছেলে এবং মেয়ে মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়নেওয়ালা, কোরআন আমল করনেওয়ালার পিতা মাতার মাথায় শরীরে আল্লাহর পক্ষ থেকে নূরের তাজ, নূরের পোশাক পরানো হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের প্রেমিকদেরকে সেদিন ক্ষমা করে দেবে, আর কোরআন যাদের সাথে ছিল তাদের সুপারিশটা আল্লাহ কিয়ামতের দিন মঞ্জুর করবে। তাই শ্রেষ্ঠ কিতাব কোরআন, সহজ কিতাব কোরআন, এটাকে শেখা, এটাকে অধ্যয়ন করা, রিসার্চ করা, এটাকে নিয়ে গবেষণা করা, এটাকে স্টাডি করা, কোরআন মুখস্থ করা আল্লাহকে সহজ করে, আল্লাহ সহজ করে দিয়েছেন। আলেম বানাবো ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকটা মা, যত মা এসেছেন, নিয়ত করবেন সন্তানটাকে যেন আগে আমি আলেমা বানিয়ে যেতে পারি, দিনের শিক্ষা দিয়ে যেতে পারি। দিলে কি লাভ হবে? একটা হাদিস আমি বলেছি, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পর, আর বেশি সময় বলবো না, 5 থেকে 10 মিনিট আমরা শেষ করে দেবো, আমারও সময়ের একটা জ্ঞান আছে। চলবে তো আপনারা বলছেন, কিন্তু ফজরের নামাজটা কি চলবে? হ্যাঁ, এখানে বলছে ইনশাআল্লাহ। আর ফজরের সময় দেখবে লুঙ্গি খুলে সেই ফারাক্কা ব্রিজে পড়ে আস, গাজলে পড়ে আস না। লম্বা বক্তব্য সুন্নাহর খেলাফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেন আগে। এই আমার ভাই বলছে আমরা মেলা করিনি, অনেক বড় একটা কাজ আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মেলা আছে যেখানে ঠেলা আছে সেখানে, মেলা আছে যেখানে জেনা আছে, ছেলেরা খালি গিয়ে এদিকে মারছে, মেয়েদের এদিকে মারছে। কেন? ইচ্ছা করে করে হাতে ফোন নাম্বার দিচ্ছে মেয়েদের, দিয়ে বলছে দরকার থাকলে ফোন করো, না থাকলেও মিস কল দিও। এটার নাম মেলা। আর পশ্চিম বাংলার জমিনে ভাই এখন যত জলসা হচ্ছে, মেলা ছাড়া জলসা হয় না। মাদ্রাসার নাম করে জলসায় মেলা দিচ্ছে, কি লাভ আছে? ওই রকম মাদ্রাসা বাঁচিয়ে রেখে যদি চাঁদা তুলে জলসা করার নাম করে জেনা ব্যভিচার শুরু হয়, আল্লাহ হেফাজত করুন ইনশাআল্লাহ। এই কোরআনের ভালোবাসা প্রত্যেকের দিলে আছে তো? আছে। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, কোরআনকে ভালোবাসা আমাদের ঈমান। কোরআনের ভালোবাসা আছে ইনশাআল্লাহ। तकबीर, प्रेम से तकबीर, जोर से बोलो तकबीर। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, কোরআনকে ভালোবাসা আমাদের ঈমান, রসুলের ভালোবাসা আমাদের ঈমান, রসুলকে ভালোবাসা আমাদের ঈমান। একটা হাদিস বলেছি, আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যাবে সব আমল তার বন্ধ হয়ে যাবে, 3টি আমলের রাস্তা খোলা থাকবে। নাম্বার 1 সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। মসজিদ, মাদ্রাসা, খানকা, স্কুল, কলেজ, বিদ্যালয়, টিউবওয়েল বসিয়ে দেওয়া, বৃক্ষরোপণ করা, কোরআনুল মাজিদের একটা লাইব্রেরি করে দেওয়া। এই যে জনকল্যাণমুখী কাজ যদি কেউ করে, এর সওয়াব কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে পাবে। 1 নাম্বার 2 আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি কেউ উপকারী ইলম কাউকে দিয়ে যায়, আলেম বানাও, কিতাব লিখে যাও, দিনের ইলিম, তোমার ইলিম দ্বারা কোনো মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, এটার সওয়াবও তুমি কবরে গিয়ে পাবে। নাম্বার 3 ভাই এবং মা, বাপ এবং মা যারা এসছেন, ভাই এবং বোন সবাইকে বলছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ইন্তেকালের পরে একজন ব্যক্তির দোয়া তোমার উপকারে আসবে।
সেটা হলো তোমার সন্তানের দোয়া। কোনো মৌলবি, কোনো পীর সাহেব, কোনো ভাড়াটে হুজুরকে দিয়ে 500 টাকা পকেটে দিয়ে দোয়া করতে পাঠিয়েছে। হুজুর যখন কাঁদতে শুরু করেছে না, হুজুরের কেঁদে 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 চোখ ভেসে যাচ্ছে, আর যার বাপ মরে গেছে তার চোখে পানি নাই। হয় না? হয় না? অথচ কান্নার দরকার ছিল কার? বাপ মরে গেছে যার, সে কাঁদে না। সে খালি বলছে, দেখেছো আমার বাড়িতে মিলাদে কতটা লোক হয়েছে, আমার বাড়িতে অনুষ্ঠানে কতটা লোক হয়েছে, দেখেছো? অথচ কান্নার দরকার ছিল সন্তানের। সেই কান্নাটা শেখানো হচ্ছে মাদ্রাসায়। সন্তান, বাপ যেদিন পৃথিবী থেকে চলে যাবে, মা যেদিন পৃথিবী থেকে চলে যাচ্ছে, সন্তান আলেম হয়ে ফিরে এসে দেখছে বাপ অসুস্থ। বাপের কানের কাছে বসে বসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথাটা হবে কলেমা, সে ব্যক্তি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আলেম সন্তান তৈরি করে যাও ভাই। বাপের মৃত্যুর সময় কলেমা শুনিয়েছে, বাপ কলেমা পড়ে মারা গেছে। বাপের গোসলটা ছেলে হাত দিয়ে দিয়েছে, পৃথিবীর অন্য কাউকে দিয়ে নয়। বাপের কাফনটা ছেলে পরিয়ে, বাপের জানাজার নামাজের সময় ছেলে জানাজা পড়িয়েছে, বাপের কবরে দিয়ে সবাই যখন কবরস্থান ছেড়ে চলে গেছে, ছেলে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন আল্লাহ, আমার বাপ আমাকে কষ্ট করে মানুষ করেছিল, আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছিল। আল্লাহ, আব্বা আম্মা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না, আমার বাপের কবর আযাবটা মাফ করে দিয়েন, আমার মায়ের কবর আযাবটাকে মাফ করে দেবেন। এটা বলছে, আর একটা দোয়া বলছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি তাদের দুজনকে ক্ষমা করো। দুজন মানে কে কে? বাপ এবং মা। আমি যখন ছোট ছিলাম, আমাদের যেমন লালন পালন করেছে, আজকে তারা অসহায় কবরে, তুমি তাদের দুজনের প্রতি রহম করো। সন্তান যখন বাপের জন্য, মায়ের জন্য এমন দোয়া করে, আল্লাহ সন্তানের ওসিলায় বাপ মার কবরের আযাব হালকা করে দেবে। কবরে শুয়ে শুয়ে দোয়া যদি নিতে চাও, সন্তানকে আলেম বানাও। এই মাদ্রাসার ভালোবাসায় বিদায়ের আগে, যাওয়ার আগে, আল্লাহর যদি কোনো বান্দা থাকেন, আমার আগে অনেক দিয়েছেন, প্রচুর টাকা দিয়েছেন, আর আপনাদের টাকায় আল্লাহ মাদ্রাসাগুলোকে চালায়, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি কোনো আল্লাহর খাস বান্দা থাকেন, 1000, 2000, 5000 দেওয়ার মতো, 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা বিদায় নেব। যাওয়ার আগে সদকায়ে জারিয়া হিসাবে দিয়ে যাব। আছেন কোনো আল্লাহর নেক বান্দা? আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে, যাওয়ার সময় শেষবারের মতো দিয়ে যাবেন। অথবা যাদের বাপ কবরে চলে গেছে ভাই, মা যাদের কবরে চলে গেছে, বাপ আর মায়ের মতো সবচাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। এদের ভালোবাসা ছিল বিনা স্বার্থে ভালোবাসা। কি বলছেন বলেন? পৃথিবীতে বন্ধু বলেন, বান্ধবী বলেন, স্ত্রী বলেন, ভাই বলেন, নেতা বলেন, যে আপনাকে ভালোবাসুক না কেন, ওই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ কাজ করে। কিন্তু বাপ মা যে সন্তানকে ভালোবাসে না, ওই ভালোবাসায় কোনো স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন, তিনি আমার মা। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন, তিনি আমার মা। সুবহানাল্লাহ। যাদেরকে খাওয়াচ্ছেন পীর মনে করে, হুজুর মনে করে, আপনি অসুস্থ হয়ে 1 সপ্তাহ বিছানায় পড়ে থাকুন, ওরা খবর নেবে না ভাই? খবর নেবে কে? বাপ মা। এসে বলবে, বাবা তুই নাকি অসুস্থ, ওষুধটা খেয়ে নে বাবা, এই টাকাটা নিয়ে বাজার কর। এটা বাপ মা শুধু আপনাকে বলবে। কোনো আল্লাহর নেক বান্দা নাই, 500 হলেও 100 হলেও
যাওয়ার সময় একটু দিয়ে যাবেন বাপ মার জন্য। যদি কাছে থাকে ভাই বিসমিল্লাহ বলে আসুন, একটু দিয়ে যান। আর আমি মুসাফির অবস্থায় আছি, হাদিসে এসছে সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মাকবুল হয়, কবুল হবে। 3 ব্যক্তির দোয়া, নাম্বার 1 সন্তানের জন্য তার আব্বা আম্মার দোয়া, নাম্বার 2 সফরে গিয়ে মুসাফিরের দোয়া, নাম্বার 3 মাজলুম ব্যক্তির দোয়া। কি নাম? আল্লাহু আকবার। আব্বা আম্মার জন্য আমার একজন ভাই 500 টাকা দিল, আল্লাহ কবুল করুন। আহা, গোলাম রসুল একজন ব্যক্তি 1000 টাকা আব্বা আম্মার জন্য দিয়েছে, আর একজন ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ দানটাকে কবুল করুন, রুজিতে বরকত দান করুন। বাপ মার জন্য আরেকজন ব্যক্তি, আল্লাহ আপনার একজন গোলাম 100 টাকা দিয়েছে আব্বা আম্মার জন্য, তাদের ক্ষমা করে দিন। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরেকজন যুবক ভাই ছেলের জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ ছেলেটাকে আলেম বানান, ডাক্তার বানান, শিক্ষিত বানান, নামাজি পরেজগার বানিয়ে দিন আল্লাহ। আমার আরেকজন যুবক ভাই, আচ্ছা, বাবা মায়ের জন্য মাদ্রাসায় দিয়েছে আল্লাহ। আরেকটা ভাই মারা গেছে 600 টাকা দিয়েছে, আরেকজন ভাই 1000 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন যুবক ছোট্ট বন্ধু 500 টাকা। আল্লাহ তাদের দানটাকে কবুল করুন, রুজিতে আল্লাহ বরকত দিন। আরেকজন 500 টাকা দিয়েছে জলিল তার স্ত্রীকে হারিয়েছে, আল্লাহ স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছে, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। আরেকজন মাদ্রাসার ছাত্র 100 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করুন। ধরেন আরেকজন যুবক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ আরেকজন 500 টাকা দিয়েছে, আব্বা আম্মার যোগ্য সন্তান, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। ভাই কাউন্টার এদিকে চলে চলে, আল্লাহু আকবার। যুবক বন্ধু 500 টাকা দিয়েছে, শরীফ আলী ছেলের পরীক্ষার জন্য 500 টাকা দিয়েছে, রব্বুল আলামিন পরীক্ষায় আপনি সফল করে দেবেন। আরেকজন ভাই যুবক 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরেকটা যুবক ইসলাম